আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় ফাংশন নিয়ে। চলো শুরু করা যাক। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংযোজিত ফাংশন, যেটাকে ইংলিশে বলা হয় কম্পোজিট ফাংশন। ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি ফাংশনের বেসিক ব্যাপার, এর সাথে শিখেছি কখন একটা ফাংশন ওয়ান ওয়ান হিসেবে আচরণ করে, কখন একটা ফাংশনকে সার্বিক ফাংশন অর্থাৎ ওন টু ফাংশন বলা হয়, আবার কখন একটা ফাংশনকে ইনটু ফাংশন হিসেবে বিবেচনা করা হয়। আজ আমরা তাহলে কি দেখছি? আমরা দেখছি হচ্ছে কম্পোজিট ফাংশন অর্থাৎ সংযোজিত ফাংশন। তার মানে হচ্ছে কি, কখন আমরা কিভাবে দুটো ফাংশনকে কি করতে পারি, জোড়া লাগাতে পারি। অর্থাৎ আচ্ছা, ব্যাখ্যার মাধ্যমে বুঝাই যে সংযোজিত ফাংশন বলতে আসলে কী বোঝানো হয়। তাহলে প্রথমে আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে যে এফ সাচ দ্যাট এ টু বি। তার মানে হচ্ছে কি, এটার মানে কি, আমি যে দেখতে পাচ্ছি এটার ডোমেন হচ্ছে এ এবং আমার কোডোমেনটা হচ্ছে বি। তাহলে এখন যদি অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে আমি এটাকে যদি প্রকাশ করি তাহলে কীরকম আসবে? এরকম আসতে পারে যে এফ সাচ দ্যাট এ টু বি। ঠিক আছে, তার মানে হচ্ছে এ ইনপুট দিলে আমার কি আসে, বি আসবে। ঠিক আছে, এই রিলেশনটাকে আমরা নাম দিলাম এফ। এখানে দেখতে পাচ্ছি যে এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে এ সেটের যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে এ বি সি, এবং বি সেটের যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। এবং এদের মধ্যে যদি রিলেশন চিন্তা করা যায় তাহলে দেখতে পাচ্ছি রিলেশন যদি কল্পনা করে দেখতে পাচ্ছি যে ডোমেইনগুলো হচ্ছে এবিসি এর জন্য আমি কি পাচ্ছি, কোডোমেইনে এক্স ওয়াই জেড পাচ্ছি, রাইট? একইভাবে দেখো, আমি ধরলাম আর একটা ফাংশন চিন্তা করলাম যেটা হচ্ছে জি সাচ ডেট বি টু সি। ঠিক আছে, তার মানে হচ্ছে এটার যে ফাংশনটা জি চিন্তা করছি সেই ফাংশনটা ডোমেন হচ্ছে বি এবং এর কোডোমেন হচ্ছে কি আমার সি। ঠিক আছে, তাহলে এরো ডায়াগ্রামের মাধ্যমে যদি প্রকাশ করি দেখতে পাচ্ছি বি টু সি এর মধ্যে এমনভাবে কানেক্টেড যাতে কি হচ্ছে, বি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এবং কি সি সেটের উপাদানগুলো হচ্ছে পি কিউ আর। ঠিক আছে, ঠিক আছে কিনা? তো এখন দেখো তাহলে এই যে আমার ফাংশনকে আমরা বলছিলাম একটা মেশিন হিসেবে আমরা কল্পনা করতে পারি। মেশিনটা কীরকম হচ্ছে, যে মেশিনটা ধরলাম এরকম একটা মেশিন। ঠিক আছে, যেখানে আমি যদি এ বি সি যদি আমি ইনপুট দিই, ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এবং আমি এক্স ওয়াই জেড পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সে আমার মেশিনটা, এটা হচ্ছে আমার সেই মেশিনটা। তাহলে এখন দেখো বি এবং সি এর মধ্যে যদি এই ফাংশনটার কথা যদি চিন্তা করি, এখানে দেখতে পাচ্ছি আমার যদি কি হয়, আমার জি ফাংশনের আওতাধীনে যদি এক্স ওয়াই জেড যদি আমার ইনপুট হয় তাহলে আমি আউটপুট হিসেবে পাচ্ছি পি কিউ আর, রাইট? অর্থাৎ কোডোমেনে আমি পি কিউ আর পাচ্ছি। তাহলে দেখো, সংযোজিত ফাংশন মানে হচ্ছে সেই ফাংশনটাকে বোঝানো হচ্ছে যদি আমি এই যে এফ সাচ ডেট এ টু বি এবং জি সাচ ডেট বি টু সি এই দুটো ফাংশনের মধ্যে যদি কম্বাইন করার চেষ্টা করি। খেয়াল করে এই যে কম্বাইন করা, এটার মানে কিন্তু এই নয় যে আমি সংযোজন করছি কিংবা বিয়োজন করছি। এই দুটো ফাংশনের মধ্যে আসলে কোনো প্রকার সংযোজন কিংবা বিয়োজন করা হয়নি, বরং দুটো ফাংশনকে কী করা হয়েছে, মার্জ করার ট্রাই করা হয়েছে। তাহলে আমি বলছি কি, তাহলে এই দুটো ফাংশনকে যদি মার্জ করি তাহলে একটা নতুন ফাংশন চলে আসে যেটা নামকরণ করা হয়েছে সংযোজিত ফাংশন। এই ফাংশনটার নামকরণ করা হয়েছে সংযোজিত ফাংশন। এবং দেখো, এই সংযোজিত ফাংশন আকারে বলা হচ্ছে যে যদি এই দুটো ফাংশনের মধ্যে অর্থাৎ এফ সাচ দ্যাট এ টু বি এবং জি সাচ দ্যাট বি টু সি এই দুটো ফাংশনের মধ্যে যদি সংযোজন করা হয় অর্থাৎ কম্পোজ করা হয়, তাহলে যে নতুন ফাংশনটা চলে আসে সেটাকে জি ও এফ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে যার ডোমেন হচ্ছে এ এবং কোডোমেন হচ্ছে সি। তার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে তোমাদেরকে আর একটু নতুন করে বোঝানোর চেষ্টা করি। দেখো, এই যে নতুন মেশিনটার কথা বলেছিলাম, এই মেশিনটার মধ্যে দেখতে পাচ্ছিলাম যখন এ বি সি ইনপুট দিচ্ছি তখন হচ্ছে কি আমার এক্স ওয়াই জেড ইনপুট পাচ্ছি। আবার যখন দেখো জি সাচ দ্যাট বি টু সি এই ফাংশনের দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি যখন আমি এক্স ওয়াই জেড ইনপুট দিচ্ছি, দেখো এক্স ওয়াই জেড যখন ইনপুট দিচ্ছি তখন আমার আউটপুট পাচ্ছি পি কিউ আর। তাহলে আমার সংযোজিত ফাংশন অর্থাৎ নতুন যে ফাংশনটার কথা বলছি সেই ফাংশনটা হচ্ছে সেই ফাংশন অর্থাৎ সেই রিলেশনকে এখানে তুলে ধরছে, যে ফাংশনের আওতায় আমি যদি এ বি সিকে যদি ইনপুট দিই, অর্থাৎ একটা নতুন ফাংশনের আওতায় যদি আমি এ বি সিকে যদি আমি ইনপুট দিই তাহলে আমার দেখতে পাচ্ছি আমি কী পাচ্ছি, দেখো ডিরেক্টলি আমি পেয়ে যাচ্ছি পি কিউ আর। এবং এই রিলেশনটাকে তখন বলা হয় জি ও এফ সাচ দ্যাট এ টু সি, যেখানে যার ডোমেনটা হচ্ছে, দেখো ডোমেনটা হচ্ছে এফ ফাংশনের ডোমেন এবং কোডোমেনটা হচ্ছে জি ফাংশনের কোডোমেন। মনে থাকবে? তাহলে এই দেখো দুটো কাছাকাছি থাকবে, অর্থাৎ ডোমেনটা হচ্ছে কি এফ এর আর কোডোমেনটা হবে কি জি এর।
এটাই হচ্ছে আমার এই যে জিওএফ, নতুন যে জিওএফটা আসলো সেটাকে বলা হচ্ছে কম্পোজিট ফাংশন অর্থাৎ সংযোজিত ফাংশন। তাহলে সংযোজিত ফাংশন বলতে আমরা কি বুঝলাম? আমার কাছে যদি দুটো ফাংশন এইভাবে রিলেটেড থাকে যে প্রথম ফাংশনের যে কোডোমেনগুলো, সেই কোডোমেনগুলো যদি কি হয়ে যায় দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে ডোমেন হয়ে যায়, তাহলে আমি ডিরেক্টলি যদি এই যে দেখো প্রথম ফাংশনের ডোমেন ইনপুট দিয়ে যদি ডিরেক্টলি দ্বিতীয় ফাংশনের কোডোমেনগুলোকে পেতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে? কম্পোজিট ফাংশনের সহায়তা নিতে হচ্ছে। এবং যে নতুন ফাংশনটা তাহলে উদ্ভব হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমরা জিওএফ, সাচ দ্যাট যেখানে যার ডোমেন হচ্ছে কি প্রথম ফাংশনের ডোমেন এবং কোডোমেন হচ্ছে দ্বিতীয় ফাংশনের কোডোমেন। বুঝতে পেরেছি? আশা করছি তাহলে তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই যে জিওএফ অফ এফ অফ এক্স, এটাকে আমরা চাইলে লিখতে পারি জি অফ এফ অফ এক্স আকারে লিখতে পারি। ঠিক আছে, অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে যদি আমরা দেখতে চাই তাহলে এরকম আসে, দেখো জিওএফ অফ এফ অফ এক্স এর খেয়াল করো যে ডোমেনটা হবে কি এবিসি এবং আমার কোডোমেনটা কি চলে আসে পি কিউ আর। আশা করছি তাহলে তোমাদের একটু সংযোজিত ফাংশনের যে বেসিক ব্যাপারটা অর্থাৎ কিভাবে আসলে দুটো ফাংশনের কম্পোজ করা হচ্ছে এই ব্যাপারটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা চলে আসি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে কি করা হয়েছে, প্রথমে এই যে পরবর্তী স্লাইডটাকে একটু আবার রিভিউ করে নেওয়া হয়েছে কি তাহলে আমরা আবার রিভিউটা কিভাবে করছি দেখো। আমাদের কাছে ধরলাম দুটো ফাংশন আছে, একটা ফাংশন হচ্ছে এফ সাচ দ্যাট এ টু বি, এই দুটো ফাংশন এই দুটো যে সেট আছে এই দুটো সেটের মধ্যে রিলেটেড এ এবং বি সেটের মধ্যে, এবং জি একটা ফাংশন বলা হচ্ছে যে ফাংশনটা হচ্ছে বি এবং সি এর মধ্যে রিলেটেড। এমনভাবে দেখো যে এমনভাবে রিলেটেড যে খেয়াল করো যদি আমি এফ ফাংশনের আওতায় অর্থাৎ এ সেটের মধ্যে যদি একটা উপাদান যদি এক্স হয় এবং আমার এই ফাংশনের আওতায় যদি আমি কি করি এক্সকে ইনপুট দিই এফ ফাংশনের মধ্যে, তাহলে আমি কি পাবো? নর্মাল যদি চিন্তা করো নর্মালি আমরা এফ অফ এক্স পাই, রাইট? ঠিক আছে কিনা? ধরলাম এই যে এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং আছে, কিছু আছে, তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি আমি ইনপুট দিই আমি আসলে এফ অফ এক্স পাই না। এখানে এটা পাবো মানে কি, দেখো এফ অফ এক্স এর একটা ভ্যালু পাবো তো না, এবং এই ভ্যালুটা কি আসলে এফ অফ এক্স না? এক্স এর যাই দিকে না খেয়াল করো এক্স এর ভ্যালু যদি আমি 1 ইনপুট দিই, এই যে এফ অফ 1 পেলাম, এখানে একটা ভ্যালু তো থাকবে, এই ভ্যালুটার মানে কি এটা যে এফ অফ 1 না। সো আলটিমেটলি আমি যদি এক্স ইনপুট দিই আমি আসলে পাচ্ছি কত? এফ অফ এক্স, রাইট? এখন দেখো এই যে দ্বিতীয় ফাংশন জি অফ এক্স, এই জি অফ এক্স এর জন্য আমার যে এফ অফ এক্স পেলাম এটা আসলে ডোমেইনের মতো আচরণ করবে না। প্রথম ফাংশনের জন্য এটা তো অবশ্যই কোডোমেইন ছিল, কিন্তু দ্বিতীয় ফাংশনের জন্য অর্থাৎ জি ফাংশনের জন্য আমার এফ অফ এক্সটা কি হচ্ছে, কি হিসেবে আচরণ করছে? ডোমেইন হিসেবে আচরণ করছে। তাহলে দেখো এখন যদি আমি এফ অফ এক্সকে যদি ডোমেইন আকারে যদি ইনপুট দিই তাহলে আমি কি জি এর আওতায় যে কোডোমেইনটা পাবো সেটা হচ্ছে কি আমার, সেটা আসছে আমার জি অফ এফ অফ এক্স। এবং জি অফ এফ অফ এক্স যেটা পেলাম এটা আসলে এটাকে আমরা কি করতে পারি, এটা আসলে জিও এফ দ্বারা প্রকাশ করতে পারি। এবং দেখো এখানে আসলে তীর চিহ্নটা এইভাবে হবে না, তীর চিহ্নটা আসলে এই পাশে হবে। ঠিক আছে, তোমরা তাহলে এই যে এটা একটু সংশোধন করে নিও, তীর চিহ্নটা কি হবে যারা নোট করবা, তীর চিহ্নটা এই পাশে হবে না, তীর চিহ্নটা এই পাশে হবে। আশা করছি তাহলে তোমরা বুঝতে পেরেছো এই যে কম্পোজিশন অফ ফাংশন অর্থাৎ কম্পোজিট ফাংশন বলতে কি বোঝানো হয়। তাহলে কম্পোজিট ফাংশনটা নতুন কিছু নয়, সেটা হচ্ছে দুটো ফাংশনকে কি করা, একসাথে মার্জ করা। কিভাবে মার্জ করছি? এমনভাবে মার্জ করছি যে প্রথম ফাংশনের যে ডোমেনটা আছে সেটা কি হবে আমার নতুন যে কম্পোজিট ফাংশন তার ডোমেন হিসেবে কাজ করবে, এবং দ্বিতীয় ফাংশনের যে কোডোমেনটা আছে সেটা কি করবে আমার নতুন যে ফাংশনটা আছে তার কোডোমেন হিসেবে আচরণ করবে। ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে আমাদের আরও একটু ক্লিয়ার হবে বলে আমি আশা করছি। তাহলে আমরা এবার একটা উদাহরণের দিকে যাই। ধরলাম আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে অনেকটা এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, এবং আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং বলা হচ্ছে এক্স বিলংস টু আর, তার মানে হচ্ছে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে এখন তোমাকে বের করতে বলা হচ্ছে জি ও এফ অফ এক্স ইকুয়াল টু হোয়াট। তার মানে হচ্ছে এই যে তাহলে জিও এফ অফ এক্স মানে কি বোঝানো হচ্ছে, এটা আসলে একটা কম্পোজিট ফাংশনকে ডিনোট করছে, যার আওতায় আমাকে এটার ভ্যালু বের করতে হবে। তাহলে এটার ভ্যালু তাহলে কিভাবে বের করা যায়, আমি আগের যে স্লাইডটার কথা বলেছি সেখান থেকে আসলে ডিরেক্টলি লেখার চেষ্টা করি। তাহলে জিও এফ অফ এক্স এটা কিভাবে এইভাবে লেখা যায়, জিও এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স অর্থাৎ জি অফ এফ অফ এক্স। আচ্ছা আমি একটু লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো আমি লাইনটাকে আর একটু লিখে বোঝানোর চেষ্টা করি। ধরলাম আমাকে বের করতে হবে জি ও এফ অফ এক্স, এটা বের করতে হবে। তাহলে একটু আগের লাইনে দেখিয়েছিলাম, আগের স্লাইডে দেখিয়েছিলাম এটাকে আমরা কি করতে পারি, এটা কিভাবে লিখতে পারি, জি অফ এফ অফ এক্স, রাইট? এখন দেখো এই যে আমার কাছে কি দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে এক্স প্লাস টু এবং জি অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে আসলে কি করা হয়েছে, এই যে জি অফ এক্স এর মধ্যে আমাকে আসলে এফ অফ এক্স ইনপুট দেওয়া হয়েছে, তার মানে এক্স এর জায়গায় আসলে আমাকে এফ অফ এক্স ইনপুট দেওয়া হয়েছে না।
ঠিক না? তার মানে দেখো এখন আমি কি করব, আসলে এফ অফ এক্স এর ভ্যালুটাকে বসিয়ে দেবো। এফ অফ এক্স এর ভ্যালুটা কি ছিল দেখো, এফ অফ এক্স কি ছিল এক্স প্লাস টু। তাহলে এটা আসলে জি অফ এফ অফ এক্স আসলে নতুন কিছু নয়, এটা আসলে এইভাবে লেখা যায় না, জি অফ এক্স প্লাস টু। দেখো আমি আসলে কি কাজ করেছি, এফ অফ এক্স এর ভ্যালুটা ডিরেক্টলি বসিয়ে দিয়েছি এবং আমি দেখতে পাচ্ছি সেটা আসলে নতুনভাবে যে আকারটা ধারণ করলো সেটা হচ্ছে জি অফ এক্স প্লাস টু। রাইট, আশা করছি তাহলে একটু বুঝতে পেরেছো। এখন দেখো যদি আমরা জি অফ এক্স ফাংশনটার দিকে তাকাই, দেখতে পাচ্ছি যখন আমার ফাংশনের মধ্যে যখন এক্স ইনপুট দিয়েছি আমার কাছে আউটপুট আকারে আসছিল কি এক্স স্কোয়ার। তাহলে তোমরাই বলো যে আমি যদি এক্স এর জায়গায় এক্স প্লাস টু ইনপুট দিই তাহলে আমার কি আসার কথা। যদি এক্স এর জায়গায় যদি এক্স যদি ইনপুট দিই তাহলে দেখতে পাচ্ছিলাম এক্স স্কোয়ার আসছে, তাহলে এখন যদি এক্স প্লাস টু ইনপুট দিই আমার কি আসার কথা, এক্স প্লাস টু হোল স্কোয়ার আসার কথা। এখন দেখো এটাই তাহলে আমার চলে আসবে, শেষ পর্যন্ত যে লাইনটা আসবে সেটা হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার। দেখো এই লাইনটাই এসেছে। দেখো এই লাইনটা তাহলে তোমরা আসলে এখান থেকে ডিরেক্টলি বুঝতে পারবা এই লাইনটা কীভাবে আসলো। প্রথমে হচ্ছে আমরা কি করছি, জি অফ এফ অফ এক্স বের করার চেষ্টা করছি। তাহলে জি অফ এফ অফ এক্সকে কি লিখতে পারি, জি অফ এফ অফ এক্স। দেখো আসলে এখানে আসলে আমি যেভাবে পড়ছি সেই পড়ার আওতায় পড়াটা দেখেই তোমার বুঝে ফেলা উচিত জি অফ এফ অফ এক্স এটার মানে হচ্ছে জি এফ এফ অফ এক্স। এই দুটো লাইন দুটোর মধ্যে যে কোনো পার্থক্য নেই এটা তোমরা ইজিলি বুঝে যাওয়ার কথা। তাহলে এই লাইনটাতে দেখো আমি কি করেছি, এফ অফ এক্স এর ভ্যালুটা ইনপুট দিয়েছি। এফ অফ এক্স এর ভ্যালু কি ছিল এক্স প্লাস টু, এই যে এক্স প্লাস টু, তার মানে চলে আসে জি অফ এক্স প্লাস টু। এখন আবার বলেছি কি যদি এক্স এর যখন জি অফ এক্স ওই ফাংশনটা যেটা তার দিকে যদি তাকায় দেখতে পাচ্ছি জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে যখন এক্স ইনপুট দিচ্ছি তখন আমি এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে আমার ইজিলি বলতে পারি যখন এক্স প্লাস টু ইনপুট দিব তখন আমার কি আসবে, এক্স প্লাস টু হোল স্কোয়ার আসবে। তাহলে এখান থেকে তাহলে আমরা বুঝে গেলাম কি জি অফ এফ অফ এক্স এর ভ্যালু। এখন দেখো এটাকে যদি ভেঙে লেখা হয় অর্থাৎ এক্স প্লাস টু হোল স্কোয়ারকে যদি ভেঙে লেখা হয় তাহলে শেষ পর্যন্ত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ফোর। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা প্রবলেমের দিকে চলে আসি। আসলে সেম প্রবলেমটার কথাই বলা হচ্ছে, জাস্ট আগের প্রবলেমে কি করা হয়েছে, জি অফ এফ অফ এক্স বের করা হয়েছে, এখন বলা হচ্ছে এফ অফ জি অফ এক্স বের করতে। তাহলে আশা করছি তোমরা এটা পড়তে পারবা, তাও আমি বলে দিচ্ছি কিভাবে করছি। দেখো তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি এফ অফ জি অফ এক্স, রাইট। এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ জি অফ এক্স, এইভাবে লিখতে পারি না, এভাবে তো লিখতে পারি। দেখো এখন তাহলে কি করবো, এই যে ফাংশনের মধ্যে জি অফ এক্স এর ভ্যালুটা ইনপুট দিব। এখন দেখো জি অফ এক্স মানে কি ছিল এক্স স্কোয়ার, তাহলে কি আমার চলে আসে এফ অফ এক্স স্কোয়ার, রাইট। এখন দেখো যে এফ অফ এক্স ফাংশনটার দিকে তাকায় দেখতে পাচ্ছি যখন এক্স ইনপুট দিচ্ছি তখন আমার কাছে আসছে এক্স প্লাস টু। তাহলে এখন দেখো আমি যদি এক্স স্কোয়ার ইনপুট দিই তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস টু আসবে না। দেখো এই দুটোর মধ্যে কিন্তু আসলে একটা পার্থক্য আছে, সেটা সূক্ষ্ম পার্থক্য আছে। দেখো তোমরা এই দুটোর মধ্যে কখনো গোলাবার, আশা করছি তোমরা তারা কেউ গোলাবা না। কিরকম দেখো, আমি যখন এই আগের ফাংশনটাতে যখন আমার কি ছিল জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তখন অর্থাৎ এক্স যখন ইনপুট দিচ্ছি এক্স স্কোয়ার আসছিল, যার কারণে আমার এক্স প্লাস টু ইনপুট দেওয়ার কারণে আমার এক্স প্লাস টু হোল স্কোয়ার এসেছিল। কিন্তু এই বর্তমান যে প্রেক্ষাপট সেটা কিন্তু ওই আগের প্রেক্ষাপটের থেকে আলাদা। এখন দেখো এখানে আসে কি, যখন এক্স ইনপুট দিয়েছি এক্স প্লাস টু আসছিল, তার মানে টু কিন্তু সবসময় আসছে আমার। এখানে যখন এক্স এসেছে এখানেও এক্স এসেছে, ঠিক আছে। তার মানে এখানে যখন এক্স স্কোয়ার আসবে এখানে অবশ্যই এক্স স্কোয়ার আসবে, এই জন্যই এক্স স্কোয়ার প্লাস টু এসেছে। তোমরা কেউ এই ভুলটা করবে না, এখানে এক্স প্লাস টু হোল স্কোয়ার দেবে না, ঠিক আছে। আশা করছি তাহলে একটু তাহলে তোমরা বুঝতে পেরেছো। এই জন্য তাহলে আমার তাহলে এফ অফ জি এর ভ্যালু কত আসলো, এক্স স্কোয়ার প্লাস টু, এবং এইটা কিন্তু আনসার, ঠিক আছে। তাহলে একটু তাহলে বুঝতে পারলে আমরা এবার পরবর্তী স্লাইডে চলে আসি। তাহলে আশা করছি তোমরা যে সংযোজিত ফাংশনের যে প্রবলেমগুলো সেগুলো করতে পারবা, কিভাবে এফ অফ জি বের করা হয়, কিভাবে জি অফ এফ অফ এক্স বের করা হয় সেটা তোমরা আশা করছি করতে পারবা। এবং তাহলে আমরা নতুন একটা ফাংশনের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি। নতুন যে ফাংশনটার কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে অবেদ ফাংশন, যেটাকে ইংলিশে বলা হয় আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশনটাকে বোঝার জন্য আমরা দুইটা অ্যারো ডায়াগ্রামের সহায়তা নিব। ধরলাম প্রথম যে অ্যারো ডায়াগ্রামটা সেটা হচ্ছে বলা হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে এ থেকে এতে চিত্রিত। তার মানে হচ্ছে এই ফাংশনটার হচ্ছে ডোমেনও হচ্ছে এ এবং কোডোমেনও হচ্ছে এ। তার মানে হচ্ছে আবার এই ফাংশনের যে ডোমেনের যে এলিমেন্টগুলো সেগুলো আর কোডোমেনের এলিমেন্টগুলো একই। এবং দেখো এই ফাংশনের এফ ফাংশনের আওতায় এমনভাবে তারা পরস্পর দুটো সেট পরস্পর সম্পর্কিত যে আমার যখন ডোমেনে যখন ওয়ান ইনপুট দিচ্ছি আমার কোডোমেনে ওয়ান আসছে, যখন আমি ডোমেনে টু ইনপুট দিচ্ছি আমার কোডোমেনেও টু আসছে। অর্থাৎ একইভাবে ডোমেনে যখন থ্রি ইনপুট দিচ্ছি থ্রি পাচ্ছি। তাহলে আবার একইভাবে আরেকটা সেটের কথা চিন্তা করি, আরেকটা অ্যারো ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি তারা এই অ্যারো ডায়াগ্রামটাও বি হতে বিতে চিত্রিত এবং
বি সেটের যে ডোমেনের উপাদানগুলো এ বি এবং বি এর জন্য আমার কোডোমেনও উপাদান আছে এ এবং বি। দেখো এই দুটো আবার পরস্পরের মধ্যে সম্পর্কিত। যখন এ ইনপুট দিচ্ছি তখন আমি এ পাচ্ছি, যখন বি ইনপুট দিচ্ছি তখন বি পাচ্ছি। তার মানে হচ্ছে এই ফাংশন এফ ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যার মধ্যে আমি যাই ইনপুট দিই না কেন আমি বি ফাংশনের মধ্যে অর্থাৎ কোডোমেনের মধ্যে বি সেটের মধ্যে অর্থাৎ কোডোমেনের মধ্যে আমি সেম ইনপুটটাই পেয়ে যাচ্ছি। তার মানে আমার আউটপুটটা আর ইনপুটটা পরস্পর সমান। এবং তাহলে এই যে ফাংশনটা তাহলে চলে আসলো, এই ফাংশনটাকে বলা হচ্ছে অবেদ ফাংশন অথবা আইডেন্টিটি ফাংশন অথবা আইডেন্টিটি ম্যাপিং, রাইট? তাহলে ডেফিনিশন আকারে যদি আমি এটাকে লিখতে চাই অর্থাৎ অবেদ ফাংশন কিংবা আইডেন্টিটি ফাংশনকে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, কোনো একটা ফাংশন এফ সাচ দ্যাট এ টু এ, ঠিক আছে, কে তখনই অবেদ ফাংশন বলা হবে যদি এ সেটের প্রতিটি উপাদানের প্রতিচ্ছবি ওই উপাদানই হয়। তার মানে কি আমার যদি ফাংশনকে যদি একটা মেশিন হিসেবে চিন্তা করি, ওই মেশিনের মধ্যে যদি আমি যে ইনপুটটা দিব আমার আউটপুট যদি সেম হয় অর্থাৎ ইনপুট এবং আউটপুট যদি পরস্পর সেম হয় তখন ওই ফাংশনটাকে বলা হয় অবেদ ফাংশন অথবা আইডেন্টিটি ফাংশন। অর্থাৎ এইটাকে চাইলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স দ্বারাও সংজ্ঞায়িত করা যায়। এবং আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে অবেদ ফাংশনকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। যদি আমার সেটটা এরকম হয় যে এফ ফাংশনটা এ টু বিতে সংজ্ঞায়িত অথবা চিত্রায়িত, তখন আমার ফাংশনটাকে বলা হবে আই অফ এ। আবার যদি কি হয় আমার ফাংশনটা থেকে যদি বিতে হতে বিতে চিত্রিত, তখন এই ফাংশনটাকে বলা হবে অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে বলা হবে আই অফ বি। ঠিক আছে, তাহলে আমি এটাকে আই অফ এ অথবা অর্থাৎ আই এসেছে আসলে আইডেন্টিটি থেকে, ঠিক আছে, আই অফ এ এবং আই অফ বি দ্বারা আসলে আমরা ডিরেক্টলি কি বুঝবো, অবেদ ফাংশন অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাপিংকে বুঝবো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা চলে আসবো দ্বিতীয় আরেকটা স্লাইডে, সেটা হচ্ছে লাস্ট স্লাইড আজকের ক্লাসে, সেটা হচ্ছে ধ্রুবক ফাংশন বলতে কি বোঝায়, অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। তাহলে দেখো ধ্রুবক ফাংশন আর নতুন কিছু নয়। তাহলে আমরা অ্যারো ডায়াগ্রামের মধ্যে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে দেখো আমার কাছে ধরলাম দুটো অ্যারো ডায়াগ্রাম আছে, একটা হচ্ছে এ সেট আর হচ্ছে বি সেটের। এ সেটের মধ্যে উপাদানগুলো হচ্ছে 1 2 3 এবং বি সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, এখন দেখো আমার ধ্রুবক ফাংশন বলতে হচ্ছে সেই ফাংশনটাকে বোঝানো হয় যে আমার যদি এই ফাংশনের আওতায় আমি যে ইনপুট দিচ্ছি, দেখো 1 2 3 ইনপুট দিচ্ছি। হবে ধ্রুবক ফাংশন বলছে আমার যদি ডোমেইনের প্রত্যেকটা উপাদান অর্থাৎ 1 2 3 এর জন্য আমি কোডোমেইনে অর্থাৎ যদি তাদের প্রতিবিম্ব আকারে যদি আমি কেবলমাত্র যদি একটা প্রতিচ্ছবি দেখতে পাই, অর্থাৎ একটা মাত্রই কি আসে আমার আছে, একটাই আউটপুট আসে, তখন সেই ফাংশনটাকে বলে থাকি আমরা ধ্রুবক ফাংশন অথবা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কনস্ট্যান্ট ফাংশন আসলে নাম দেখেই আমরা বুঝে ফেলতে পারি যে এটা আসলে কি প্রকাশ করছে, যে আমার যাই ইনপুট দিই না কেন আমি আসলে একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু কি পাবো, আউটপুট হিসেবে পাবো, এবং তখন সেই ফাংশনটাকে আমরা বলে থাকি ধ্রুবক ফাংশন অথবা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে আমরা যদি এটাকে ডেফিনিশন আকারে প্রকাশ করতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি, কোন সেট এফ সাচ দ্যাট এ টু বি কে ধ্রুবক ফাংশন বলা হবে যদি এ সেটের প্রতিটি উপাদানের প্রতিচ্ছবি বি সেটের কেবলমাত্র একটি উপাদানই হয়। তার মানে কি, আমার এ সেটে যাই ইনপুট দিই না কেন আমি কি পাবো, আসলে আউটপুট আকারে শুধুমাত্র কেবলমাত্র একটি এলিমেন্ট অর্থাৎ একটি মাত্র কোন একটা কনস্ট্যান্ট রাশি আমরা পাবো। ঠিক আছে, এটাকে তাহলে এইভাবে লেখা যায়, এফ সাচ দ্যাট এ টু বি কে ধ্রুবক ফাংশন বলা হবে যদি এফ অফ এক্স ইকুয়াল টু সি হয়। দেখো যেখানে সি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এবং একই সাথে বলা হচ্ছে এখানে যে এক্সটা আছে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স হচ্ছে কি এ সেটের কোনো একটা উপাদান, এবং সি হচ্ছে কি আসলে কোডোমেনের একটা উপাদান, তার মানে হচ্ছে কি সি বিলংস টু বি। তাহলে আজকের এই যে লেকচারটা, এর মধ্যে দিয়ে আমরা কি কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম কম্পোজিট ফাংশন বলতে কি বোঝানো হয়, কিভাবে জি অফ এফ এফ অফ এক্স অথবা এফ অফ জি অফ এক্স কি বের করা হয়। ঠিক আছে, আবার একইভাবে আমরা জানলাম কনস্ট্যান্ট ফাংশন বলতে কি বোঝানো হয়, আইডেন্টিটি ফাংশন বলতে কি বোঝানো হয়। আজ তাহলে এই পর্যন্তই, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।